তিনি কেবল একজন খেলোয়াড় নন, তিনি এক অদম্য সংগ্রামের প্রতিচ্ছবি। তিনি হলেন সেই কিংবদন্তি যার নাম উচ্চারিত হলেই ফুটবলের সব রেকর্ড, সব গৌরব একাকার হয়ে যায়। এই পর্বে লেজেন্ড স্টোরির পক্ষ থেকে আজ আমরা জানব রোসারিওর এক সাধারণ শিশু কিভাবে সমস্ত বাধা পেরিয়ে গ্রহের সেরা ফুটবলার হলেন। আর্জেন্টিনার রোসারিও শহরে ১৯৮৭ সালের ২৪ জুন জন্ম নিলেন লিওনেল আন্দ্রেস মেসি। বাবা ছিলেন ইস্পাত কারখানার শ্রমিক, মা পরিচারিকা। শৈশব থেকেই ফুটবল ছিল তার শ্বাস-প্রশ্বাস। ৫ বছর বয়সে স্থানীয় ক্লাব গ্রান্ডোলিতে বাবার কোচিংয়ে শুরু। এরপর যোগ দিলেন নিউ ওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে। মাঠে তার বয়স দেখা যেত না, দেখা যেত কেবল পায়ের অবিশ্বাস্য জাদু। কিন্তু ভাগ্যের খেলায় তার স্বপ্ন থমকে যাওয়ার উপক্রম হল মাত্র ১০ বছর বয়সে। ধরা পড়ল বিরল রোগ, গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। এই রোগ তার শারীরিক বৃদ্ধি আটকে দিচ্ছিল। প্রতি মাসে দরকার ছিল প্রায় $৯০০ ব্যয়বহুল ইনজেকশন। যে বয়সে তার হাসি খুশি থাকার কথা, সেই বয়সে তিনি রাতের পর রাত নিজের পায়ে ইনজেকশন নিতে শুরু করলেন। তার পরিবার এই বিশাল খরচ বহন করতে পারছিল না। দেশের বড় ক্লাবগুলিও তাকে নিতে অস্বীকার করল। যখন আশা প্রায় শেষ, তখনই ত্রাতা হিসাবে এগিয়ে এলেন বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর কার্লেস রেক্সাচ। মেসির খেলা দেখে তিনি এতটাই মুগ্ধ হলেন যে কোনো কাগজ না পেয়ে স্থানীয় রেস্তোরাঁর একটি ন্যাপকিনে চুক্তি সই করিয়ে নিলেন। ২০০০ সালে ১৩ বছর বয়সে পরিবার অর্ধেক ভাগ করে লিও পাড়ি জমালেন স্পেনে। বার্সেলোনা কেবল তার খেলার দায়িত্বই নিল না, তার চিকিৎসার সম্পূর্ণ ভারও নিল। লা মাসিয়াতে শুরু হলো তার নতুন জীবন। নতুন দেশ, নতুন ভাষা, বন্ধুহীন পরিবেশ। তার মন খারাপ হতো। মায়ের অনুপস্থিতি তাকে আরও একাকী করে তুলেছিল। কিন্তু এই একাকিত্বই তাকে আরও বেশি মনোযোগী করে তুলল ফুটবলে। ২০০৪ সালে ১৭ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক হলেন মেসি। এরপর শুরু হলো ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায়। জাভি, ইনিয়েস্তার মতো কিংবদন্তিদের সাথে জুটি বেঁধে তিনি বার্সেলোনাকে নিয়ে গেলেন সাফল্যের শিখরে। তার বাঁ পায়ের জাদু, অবিশ্বাস্য ড্রিবলিং আর নিখুঁত ফিনিশিং তাকে দ্রুত বিশ্বের সেরা বানালো। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা ৪টি সহ মোট ৮টি রেকর্ড সংখ্যক ব্যালন ডিওর জিতলেন তিনি। ২০০৯ সালে বার্সেলোনার ঐতিহাসিক সেক্সটপল জয়, এক বছরে ৬টি বড় ট্রফি, লা লিগা, কোপা দেল রে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ও স্প্যানিশ সুপার কাপ এনে ফুটবল ইতিহাসে অনন্য কীর্তি স্থাপন করলেন। ২০১৫ সালে বার্সেলোনার দ্বিতীয় ট্রেবল জয়। মেসি তখনও দলের কেন্দ্রবিন্দু এবং প্রমাণ করলেন তিনি শুধুই একজন খেলোয়াড় নন, একটা যুগের প্রতীক। ২০০৮ বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে সোনা জয়। এটি ছিল তার প্রথম আন্তর্জাতিক ট্রফি এবং দেশের হয়ে প্রথম বড় সাফল্যের মুহূর্ত। লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, বার্সেলোনার ইতিহাসের সব ট্রফি তার পায়ে এলো। কিন্তু আর্জেন্টিনার জার্সিতে সাফল্য অধরা রইল। ২০১৪ বিশ্বকাপ, ২০১৫ এবং ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে হার দেশের মানুষ ও গণমাধ্যমের তীব্র সমালোচনা তার কাঁধে পাহাড় সমচাপ তৈরি করল। একসময় অভিমানে ইন্টারন্যাশনাল ফুটবল থেকে অবসরও নিয়েছিলেন। তিনি লড়েছেন একা, বারবার ফিরে এসেছেন দেশের টানে। বার্সেলোনায় ২১ বছরের দীর্ঘ সম্পর্কের শেষ হল ২০২১-এ। ক্লাবটির আর্থিক সমস্যার কারণে এক অশ্রুসজল বিদায় নিলেন তিনি। প্রিয় ক্লাব ছেড়ে তিনি যোগ দিলেন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মিতে। সেখানে তিনি ২টি লিগ শিরোপা জিতলেও বার্সেলোনার জাদুকিরি ছন্দ কোথাও যেন কিছুটা ফিকে হয়েছিল। তবে আন্তর্জাতিক মঞ্চে তিনি তার হারানো মুকুট ফিরে পেলেন। ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে জিতলেন কোপা আমেরিকা। দেশের হয়ে প্রথম বড় ট্রফি জয়ের পর যেন তার ওপর থেকে সব চাপ সরে গেল। এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ, ২০২২ ফিফা বিশ্বকাপ। কাতার বিশ্বকাপে ৩৫ বছর বয়সে মেসি খেললেন তার জীবনের সেরা ফুটবল। প্রতি ম্যাচে তার নেতৃত্ব, গোল এবং অ্যাসিস্ট আর্জেন্টিনাকে পৌঁছে দিল ফাইনালে। ফ্রান্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকার ফাইনালে জয়ী হলেন তিনি। ফুটবল ইতিহাসের সবচেয়ে আকাঙ্ক্ষিত ট্রফিটি হাতে নিয়ে তিনি প্রমাণ করলেন অপেক্ষা দীর্ঘ হলেও বিজয় সুনিশ্চিত হয় অদম্য যোদ্ধার হাতেই। এই বিশ্বজয় তাকে নিয়ে গেল কিংবদন্তি চূড়ায়। ২০২৩ সালে তিনি ফুটবলের আরেক দিগন্তে পা রাখলেন। আমেরিকার মেজর লিগ সকার ক্লাবে ইন্টার মায়ামিতে যোগ দিলেন। সেখানেও তিনি মুহূর্তেই নিজের জাদু দেখিয়ে ক্লাবটিকে প্রথম ট্রফি এনে দিলেন। ২০২৪ সালে তিনি আর্জেন্টিনার সাথে কোপা আমেরিকা জিতে নিজের আন্তর্জাতিক সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করলেন। বার্সেলোনার সর্বকালের সর্বাধিক গোলদাতা, লা লিগার ইতিহাসে সর্বাধিক গোল, এক বছরে সর্বাধিক ৯২টি গোল, ফুটবল ইতিহাসের অনন্য একর। লিওনেল আন্দ্রেস মেসি ফুটবল ইতিহাসের সর্বাধিক সম্মানিত খেলোয়াড়। তিনি জিতেছেন ৮টি ব্যালন ডিওর, ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ১০টি লা লিগা শিরোপা, অসংখ্য ক্লাব ও আন্তর্জাতিক ট্রফি।
দেশের জার্সিতে এনে দিয়েছেন কোপা আমেরিকা, ফাইনালিজিমা এবং স্বপ্নের ফিফা বিশ্বকাপ। তিনি বার্সেলোনার সর্বকালের সর্বাধিক গোলদাতা, লা লিগার ইতিহাসে সর্বাধিক গোল এবং এক বছরে সর্বাধিক 92টি গোল করার রেকর্ডধারী। ইন্টার মায়ামিতে নতুন অধ্যায় শুরু করেও তিনি প্রমাণ করেছেন বয়স কেবল সংখ্যা মাত্র, জাদু এখনো একই রকম অটুট রয়েছে। রোসারিওর এক সাধারণ শিশুর পায়ের ছোঁয়ায় ফুটবল বদলে গেছে চিরতরে। তিনি শুধুই একজন খেলোয়াড় নন, ফুটবলের সর্বকালের শ্রেষ্ঠ লিওনেল মেসি। এই ছিল লেজেন্ড স্টোরির পক্ষ থেকে রোসারিওর এক সাধারণ শিশু কিভাবে সমস্ত বাধা পেরিয়ে গ্রহের সেরা ফুটবলার হলেন। আপনি আগামী পর্বে কাকে নিয়ে জানতে আগ্রহী তা আমাদের জানাবেন।